নমস্কার, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকের স্পেশাল রেসিপি গুড় বাদাম। ভীষণ কুড়মুড়ে হয় এই গুড় বাদাম বা পিনাট চিক্কি বা মুংফলি চিক্কি খেতে। এটা দারুণ টেস্টি হয় আর বাচ্চাদেরও খুবই পছন্দ হয়। আজকে কিছু সিম্পল টিপসের সঙ্গে এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে আপনাদের বানানো গুড় বাদাম বা পিনাট চিক্কিও হবে একদম দোকানের মতো কুড়মুড়ে। আশা করছি রেসিপিটি আপনাদের সকলেরই পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে লাইক, শেয়ার ও কমেন্টের সঙ্গে সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন ঝটপট আজকের রেসিপিটি শুরু করে ফেলি। কড়াই গরম করে শুকনোই এক বাটি মুংফলি বা চিনেবাদাম ভালো করে ভেজে নেব। এরপরে বাদামটাকে একটু ঠান্ডা করে এর ওপরের খোসাটাকে ছাড়িয়ে নেব। কড়াইয়ের মধ্যে 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে খেজুরের গুড় নিয়ে এটাকে গলাতে দিয়ে দিয়েছি। এখানে 100 গ্রাম যদি বাদাম নেওয়া হয় তাহলে খেজুরের গুড় নিতে হবে 150 গ্রাম মতো। একটি প্লাস্টিকের ওপরে আমি ঘি লাগিয়ে নিচ্ছি। আপনারা প্লাস্টিকের বদলে স্টিলের থালাও ব্যবহার করতে পারেন। গুড় বাদামের টেস্ট নির্ভর করে গুড়টাকে কিভাবে জাল দেওয়া হচ্ছে তার উপরে। এটাই কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট জায়গা। গুড়টা যখন ভালোভাবে জাল দেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য একটুখানি পরিমাণ আদার গুঁড়ো আর একটুখানি ব্ল্যাক সল্ট দিয়ে দেব। ভালোভাবে আবার সবটাকেই মিশিয়ে নেব। গুড়টা একদম ঠিকঠাক জাল দেওয়া হয়েছে কিনা এটা জানার জন্য একটা সিম্পল ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দিই। গুড়টা ভালোভাবে জাল দেওয়ার পরে এবার একটা ঠান্ডা জলের পাত্রের মধ্যে একটুখানি এই গুড়টাকে ঢেলে দিন। সামান্য একটি দেবেন, দেখবেন একটু পরেই এটা একদম জমে কড়মড়ে হয়ে গেছে। তার মানে কিন্তু গুড়টা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। সবশেষে এই গুড়ের মধ্যে আমি 1.5 চামচ মতো গাওয়া ঘি দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে নেব বা মিশিয়ে নেব। এরপরে খোসা ছাড়িয়ে রাখা বাদামটাকে এর মধ্যে ঢেলে দেব। ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিয়ে এবার ঘি লাগিয়ে রাখা স্টিলের থালা বা প্লাস্টিকের ওপরে এটাকে ঢেলে দিন। আমি এরপরে এটাকে বেলনা দিয়ে ভালো করে বেলে নিয়েছি, যাতে ওপরের স্তরটা একদম স্মুথ হয়। মন পছন্দ মতো এটাকে সেট করে নিন, তারপরে ঠান্ডা করে নিন। দেখবেন এটা একদম কড়মড়ে হয়ে যাবে। তবে এখানে আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি, এটা একদম ঠান্ডা হওয়ার আগেই বা যখন একটু নরম থাকবে তখনই একটা চাকু দিয়ে এটাকে মোটামুটি টুকরো করে একটা দাগ দিয়ে নিন বা কেটে রাখুন। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটাই শক্ত হয়ে যাবে। এইভাবে দাগ দিয়ে রাখলে তখন খুব সহজেই এটাকে ভাঙা যাবে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গেও রেসিপিটিকে শেয়ার করে নিন। দেখুন বন্ধুরা, এটা কতটা ক্রিস্পি হয়েছে। আপনাদের যদি আজকের রেসিপিটি পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, তাহলে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই রেসিপিটিকে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন।